এই অংশে এক খেলে চেয়ে থাকবেন, পরিবেশ যেন আপনার 19-20 না হয়। যেভাবে আছেন আমাকে খুব ভালো লাগছে। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। এমন কোনো ইবাদত নেই যাকে বলা যেতে পারে যে এই ইবাদতটা সিয়ামের মতো। একটা হাদিস বলি, আজকে বেশি নয়। উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একদিন আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ নবী আমাকে বলছেন, উমামা সিয়াম পালন করো। ইবাদতে জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। এটা হলো সিয়াম, রোজা। সিয়াম বলতে কি বুঝি? রোজা। ইবাদতের জগতে রোজা সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। এটা হলো সালাত। সালাত সিয়ামের সমপর্যায়ের জিনা। এটা হলো হজ। হজ সিয়ামের সমপর্যায়ের জিনা। এটা হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত সিয়ামের সমপর্যায়ের জিনা। আল্লাহ নবী সবকে নাকচ করে দিয়েছেন। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। ইবাদতের জগতে রোজার সমপর্যায়ের কোনো ইবাদত নেই। 1 মিনিট। আল্লাহ নবী বলছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 আদম সন্তানের সব নেকি 10 থেকে 700 হয়। আরো 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 আদম সন্তানের সব নেকি। 10 টাকা দান করলো, আল্লাহ বলছেন ফেরেশতা 10 নেকি লিখো, 700 করো, আরো করো, আরো করো। সালাত আদায় করলো, নেকি লিখো, 700 করো, আরো করো। আল্লাহ তাআলা বলছেন, তবে সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। রোজা আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়ামের কোনো নেকি নাই এরকম। সিয়ামের একটা বিনিময় আছে, জান্নাত। সুবহানাল্লাহ। আপনি ফকিরকে ভিক্ষা দিলেন, এর একটা নেকি আছে। আপনি জানাজাতে যান, তার একটা নেকি আছে। বিচারের মাঠে এই নেকিটা নেকির পাল্লায় চলে আসবে। সিয়াম পালন করে কোনো নেকি আপনার নেকির পাল্লায় আসবে না। কেন? সিয়াম পালন করে 2-4 নেকি হয় না, এর বিনিময় সরাসরি জান্নাত। বুখারী মুসলিমের হাদিস। পৃথিবীর মানুষ শুনে রেখো, আদম সন্তানের সব নেকি 10 থেকে 700 হয়, আরো 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 হাজারো লাখো নেকি হয়। পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি, তবে রোজা, তবে সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আমার কারণেই তো লোকটা 2টা জিনিস ছেড়েছে। আল্লাহ বলছেন, আমার কারণেই তো লোকটা 2টা জিনিস ছেড়েছে। 1, দিনে খায়নি। 2, মন মতো চলেনি। 1, দিনে খায়নি। 2, মন মতো চলেনি। আবার সিয়াম বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে, তখন সিয়াম বলবে, প্রতিপালক আমি ওকে 2টা জিনিস করতে দিনি দিনে। 1, লোকটাকে খেতে দিনি। 2, লোকটাকে মন মতো চলতে দিনি। তুমি আমার একটা কথা শোনো, লোকটাকে জান্নাতে দাও। সিয়াম বলবে, রোজা আপনার পক্ষে বলবে, প্রতিপালক তুমি আমার একটা কথা শোনো, লোকটাকে আমি 2টা কাজ করতে দিনি। 1, দিনে খেতে দিনি। 2, মন মতো চলতে দিনি। তুমি আমার একটা কথা শোনো, লোকটাকে জান্নাতে দাও। তখন আল্লাহ বলবেন, সিয়াম রোজা তোমার কথা মেনে নিলাম, আমি তাকে জান্নাতে দিলাম। আব্দুর রাজ্জাক সাহেব, আপনার কথা আমরা বুঝেছি, তো একটা কথা অস্পষ্ট থাকলো। আপনি যে বললেন খেতে দিনি, এটা তো বুঝলাম, কিন্তু মন মতো চলতে দিনি এটা বলে কি বললেন যে বুঝতে পারিনি। যে মন মতো চলতে দিনি, সকালে উঠে সুন্দর করে দাড়ি চাঁচতে দিনি, এটা হলো মন মতো চলা। খাওয়া দাওয়ার পরে রাত 10টা 11টা 12টা পর্যন্ত দোকানে বসে আড্ডা পিটতে দিনি, আমি তাকে মন মতো চলতে দিনি। সুদ ঘুষ খেতে দিনি, আমি তাকে মন মতো চলতে দিনি। জুলুম অত্যাচার নির্যাতন করতে দিনি, আমি তাকে মন মতো চলতে দিনি।
মেয়েটাকে ফ্যাশন বোরকা পরে চলতে দিনি, আমি তাকে মন মতো চলতে দিনি। মেয়েটাকে নখ বড় রেখে নখে নেল পালিশ দিতে দিনি, আমি তাকে মন মতো চলতে দিনি। মেয়েটাকে স্কিন পায়জামা পরতে দিনি, আমি তাকে মন মতো চলতে দিনি। মেয়েটাকে ঢিলা ঢালা এরকম ফাঁকা পায়জামা পরতে দিনি, আমি তাকে মন মতো চলতে দিনি। আমি তাকে মন মতো চলতে দিনি। তুমি আমার একটা কথা শোনো, ওকে জান্নাতে দাও। তা আল্লাহ বলবেন দিলাম। এর নাম সিয়াম। চলেন 2-1 মিনিট। ফরজ সিয়ামের পরে সবচেয়ে দামি সিয়াম হলো মুহররমের সিয়াম। আল্লাহর নবী 4টা জিনিস কখনো ছাড়েননি, মনে রাখতে হবে। 1, মুহররমের সিয়াম। 2, যুলহিজ্জার 9টা সিয়াম। 3, প্রতি মাসে 3টে সিয়াম। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। এই ছেলে বসো। একটু কষ্ট হলেও তোমরা একটু অপেক্ষা করো, আর কেউ ক্লান্তি দেখাবেন না, আমি আপনার চেয়ে অনেক বেশি ক্লান্ত। এরপরে আমি আপনার সাথে আছি, আপনি দয়া করে অমনোযোগী অবস্থায় দাঁড়িয়ে থাকবেন না। আপনাকে আমি অনেক ভালোবাসি, আমার সাথে আপনার কোনো দূরত্ব নেই। আমি আপনাকে যতই শক্ত করে বলি, যেটুকু শক্ত করে বলি সেটুকু আপনার মনে রাখার জন্য, যাতে করে আপনার কথাটা মনে থাকে। যার কারণে মানুষ দেখবেন এ ধরনের কথা মেনে চলার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, তার ফলাফল আমি বুঝতে পারি। আল্লাহ নবী 4টা জিনিস ছাড়তেন না। 1, মুহররমের সিয়াম। 2, যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম। 3, প্রতি মাসে 3টে। 4, ফজরের 2 রাকাত সুন্নাত। মুহররমের সিয়াম। আল্লাহ নবী মদিনায় আসলেন মক্কা থেকে, দেখলেন ওরা মুহররমের 10 তারিখে সিয়াম আছে। আচ্ছা, ইহুদি খ্রিস্টান, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো কেন? আরে মুহররমের 10 তারিখ তো বড় দিন। কেন? এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, মোসাকে বাঁচিয়ে দিয়েছেন। আরে এই দিনে তো ফেরাউন সদল বলে ডুবে গেছে, এই দিনে মুসা আলাইহিস সালাম সদল বলে বেঁচে গেছেন। তাই তো মুসা শুকরিয়া আদায় করে, আল্লাহ এইভাবে তুমি বাঁচিয়ে দিলে আমাকে, আর ফেরাউনকে তুমি এইভাবে ডুবিয়ে দিলে। যারা কতদিন বললো আমি আল্লাহ, এইভাবে ডুবিয়ে দিলে তাকে। আমি তোমার কি শুকরিয়া আদায় করি, আজ আমি সিয়াম থাকলাম, রোজা থাকলাম। তখন ইহুদি খ্রিস্টানরা বলছে আমরা সেই সুন্নাত পালন করে 10 তারিখে সিয়াম থাকি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরে শোনো না, তোমরা মুসার সুন্নাত পালনে যত অধিকার রাখো, আমি তার চেয়ে অনেক 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 বেশি হক রাখি। অতএব আমিও মুহররমের 10 তারিখে সিয়াম থাকলাম। সঙ্গী সাথী, তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো। যেমন বলেছেন সঙ্গী সাথী তোমরা মুহররমের 10 তারিখে সিয়াম থাকো, সঙ্গী সাথী একবারে খেপে বলা শুরু করেছে, আরে বলেন কি, আপনি তো দিনরাত বলছেন ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে। এই যে আপনি বললেন ডান হাতের বৃহৎ যেমন বাম হাতের সমান, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, আমার উম্মত মিশে যাবে তাদের সাথে সমান সমান। মানে আপনি খারাপ বাসেন, কথা বোঝা জানি মনে হয়। ওরা যদি মায়ের সাথে জেনা করে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। আপনি দিনরাত বলছেন তাদের বিরোধিতা করো, আর আপনি সিয়াম থাকবেন মুহররমের 10 তারিখ। এটা হলো, এটা তাদের বড় দিন। মনে হয় বুঝা গেল না কথা? বুঝা গেছে? তোমরা কেউ ঘুমিয়ে থাকে না, আর একজনের গায়ে হাত দিয়ে থাকিও না। কথা শেষের দিকে চলে এসেছে, কথা বুঝতে পারবে না, এটা লস হয় না জানো। তার মানে মুহররমের 10 তারিখে আমরা সিয়াম থাকবো না, এটা সাহাবীরা বললেন। এবার চলেন দেখে আল্লাহ রাসূল কি বলছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ তাদের তো বিরোধিতা করতে বলছি। শোনো, লাইন বাকেতালা কাবেরিন, আমি যদি সামনে বছর বেঁচে থাকি মুহররমের 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া।
এবার আমাদের সেম কয়টা দাঁড়ালো? দুইটা। মনে থাকবে? 9 কেন? বিরোধিতা। 10 কেন? শুকরিয়া। মনে থাকবে তো? আল্লাহ নবী বললেন, কেউ যদি মহরমের দুইটা সিয়াম থাকে, বিগত 1 বছরের পাপ ক্ষমা হয়। তিনি বললেন, কেউ যদি আরাফার একদিন সিয়াম থাকে, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে। তিনি বললেন, আমি তোমাদেরকে সারা বছর সিয়াম পালনের 2টা পদ্ধতি দিয়ে গেলাম। 1 রমজান আর প্রতি মাসে 3টে। 1 রমজান, প্রতি মাসে 3টে। সারা বছর সিয়াম পালনের নেকি পাবা। সারা বছর সিয়াম পালনের নেকি পাবা। মহিলাদের হায়েজের কারণে যদি মাসের 13, 14, 15 না হয়, 18, 20, 22, 24 যেটা হবে হোক, আরবি মাসে হলেই হলো। বোঝা গেল না কথা? আরবি মাসে হলেই হলো। 3টে আর কি? রমজান। সারা বছর সিয়াম পালনের নেকি হবে। এই সাইডে চলে আসি এবার। এটা সহজ। কি? রমজান এবং শাওয়ালের 6টা। কেউ যদি শাওয়াল মাসের 6টা সিয়াম থাকে আর রমজান থাকে, তাহলে সে সারা বছরের সিয়াম পালনের নেকি পাবে। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম। এই জন্য তো দাউদ আলাইহিস সালাম সপরিবারে সিয়াম থাকতেন। একদিন সিয়াম, একদিন এমনি, একদিন সিয়াম, একদিন এমনি, একদিন সিয়াম, একদিন এমনি। যার কারণে তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি সিয়াম থাকতেন। একদিন সিয়াম, 2 দিন এমনি, একদিন সিয়াম, 2 দিন এমনি, একদিন সিয়াম, 2 দিন এমনি। নবীগণ সিয়াম পালন করে আল্লাহকে সন্তুষ্ট করতে চেয়েছেন। এবার চলেন যাই বৃহস্পতিবার, সোমবার সিয়াম। আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, তুরফল আমল ইলা রাব্বিল আলামিন ইয়াউমুল খামিস ওয়াল ইসনাইন। বৃহস্পতিবার, সোমবার মানুষের পাপ নেকি আল্লাহর কাছে পেশ করা হয়। আমার মন চায়, আমি ভালোবাসি, আমার রিপোর্টটা যখন আল্লাহর কাছে সাপ্তাহিক পেশ করা হবে, তখন আল্লাহ দেখুক আর যে আমি সিয়াম আছি। নাও দেখো, আমার রিপোর্টটা দেখো তুমি, আমি সিয়াম আছি। আমি চাই তুমি আমার রিপোর্টটা সিয়াম অবস্থায় দেখো। যার কারণে উনি কোন কোন দিন সিয়াম থাকতেন? বৃহস্পতিবার আর সোমবার। সম্মানিত দিনী ভাই, মুরব্বী, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আজ থেকেই বৃহস্পতিবার, সোমবার সিয়াম থাকতে হবে। আগামীকাল সোমবার আছে, যে কোনো মূল্যে চেষ্টা করেন। একদিন বয়স ছিল 40, তারপর দেখলেন 60, তারপর দেখবেন একদিন জানাজা। এর নাম দুনিয়া। আপনি অনুরোধ রক্ষা করেন। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, যার বিনিময় কি বলেন তো? জান্নাত। এখানে 2, 4, 5 নেকি নেই, 2, 4, 500 নেকি নেই, বিনিময় জান্নাত। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে কথা বলছো কেন? মেয়ে মানুষ, বাড়িতে থাকো, কোথাও যাওয়া লাগে না। আজ থেকেই শুরু করো। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনুরোধ করছি, আজ থেকেই শুরু করেন। আপনি অন্তত 2 দিন শুরু করেন। কোন কোন দিন? সোমবার আর বৃহস্পতিবার। সম্মানিত দিনী ভাই বোন, এইবার চলেন যাই 15ই শাবান। কিভাবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানা কুল্লাহু, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানা ইল্লা কালিলা, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন, তবে শেষে কয়েকটা বাদ দিতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান আর রমাজান, আল্লাহর নবী পরস্পর 2টা সিয়াম থাকতেন 2 মাস, শাবান ও রমাজান। আল্লাহ নবী পরস্পর 2 মাস সিয়াম থাকতেন, শাবান ও রমাজান। তিনি বেশি বেশি সিয়াম থাকতেন শাবানে। ও সময় জায়েদ বলছেন, আচ্ছা আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত বেশি বেশি সিয়াম থাকেন কেন? এবার একটা কথা আপনাদেরকে বলে দিই, জিজ্ঞাসা। আব্দুর রাজ্জাক সাহেব, জি, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকতে বলছেন কেন? এই জিজ্ঞাসাটা মনে থাকবে না? এই ছেলে, ঘুমাচ্ছ নাকি? ওসামা ইবনে জায়েদ বললেন, আল্লাহ নবী, আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? এটা জিজ্ঞাসা কার? একজন সাহাবীর। কাকে? আল্লাহ রাসূলকে। দেখেন তো উনি কি বলছেন। আরে শোনো, দাকা শাহরুন, এটা একটা মাস, রজব ও রমজান। রজব ও রমজানের মাঝে এটি একটি মাস, যাতে মানুষ বেখিয়াল থাকে।
রজব ও রমজানের মাঝে এটি একটি মাস যাতে মানুষ বেখিয়াল থাকে। তুরফাউনা আমালু ফিহি ইলা রাব্বিল আলামিন ওয়া নাহুইবু ইরফালে ওয়ালা সায়েম। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় এ মাসে। আমার মন চায় বাৎসরিক রিপোর্ট আমার দেখুক সিয়াম অবস্থায়। দেখো, তার জানা ছিল না সেই দিন কোন দিন, তার জানা ছিল না সেই দিন কোন দিন। এবার রিপোর্ট ধরার জন্য কি করতেন তিনি? বেশি বেশি সিয়াম থাকতেন, রোজা থাকতেন। বুঝাতে পারলাম না। এই ছেলে খেয়াল করো, আবার বলি, জিজ্ঞাসাটা বলেন তো দেখি, জিজ্ঞাসাটা কি? আল্লাহর নবী আপনি শাবানে বেশি রোজা থাকেন কেন? আল্লাহর নবী আপনি শাবান মাসে বেশি সিয়াম থাকেন কেন? এবার উত্তর শোনো, এইটা একটা মাস মানুষ বেখিয়াল থাকে। এই মাসে বাৎসরিক রিপোর্ট কার কাছে পেশ করা হয়? আল্লাহর কাছে। আমার মন চায় যে আমার রিপোর্টটা বাৎসরিক দেখুক কি অবস্থায়? সেম অবস্থায়। তার উত্তর মনে থাকবে না? জিজ্ঞাসা মনে থাকবে? সাহাবীর নাম মনে না থাকে, একজন সাহাবী জিজ্ঞাসা করলেন আপনি শাবান মাসে বেশি বেশি রোজা থাকেন কেন? এটা জিজ্ঞাসা মনে থাকবে না আপনার? তো আল্লাহর নবী বললেন শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় মানুষের। আমার মনটা চাই আল্লাহ দেখো, আমার রিপোর্টটা দেখো, তুমি সেম অবস্থায় রোজা অবস্থায় দেখো, দেখো। এই জন্য তাহলে তার জানা ছিল না সেই দিন কোন দিন। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিলেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে রোজা থাকে, যে ব্যাপারে আল্লাহর নবী কিছুই বলেননি। আল্লাহ তুমি মাফ করো। দিনী ভাই, আপনাকে আমি কষ্ট দিনি। আমার সামনে মিডিয়া আছে। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। আল্লাহর নবী শাবান মাসে বেশি বেশি রোজা থাকতেন, এ কথাই ঠিক। 15ই শাবান নয়, রিপোর্টের জন্য বেশি সিয়াম থাকতে হবে, এ কথাই ঠিক। 1 থেকে 15 দিন পর্যন্ত সিয়াম থাকতে হবে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, 1 বৃহস্পতিবার সোমবার রোজা, 2 মুহররমের 2 দিন রোজা, 3 আরাফার 1 দিন রোজা, 4 শাওয়ালের 6টা রোজা, 5 প্রতি মাসে 3টা রোজা। আপনাকে নফল সিয়াম পালন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। 8 জুলহিজ্জার 1 থেকে 9টা একটানা সিয়াম। বিশেষভাবে আপনাকে বৃহস্পতিবার, সোমবার এবং শাবান মাসে 1 থেকে 15 সিয়াম পালনের জন্য অনুরোধ রইল। সামনে বৃহস্পতিবার, শুক্রবার আপনাদের দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ 51 বিঘা জমির উপরে। কত বিঘা? 51 বিঘা জমির উপরে। তার 22 বিঘা হলো মেয়েদের জন্য আর বাকি ছেলেদের জন্য। এখানে একটা মসজিদ তৈরি হচ্ছে 2 একর 6 বিঘা জমির উপরে, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। আর যেটা আপনার বাড়ির পাশে আছে রাজশাহীতে, এটা হলো 90% জমির উপরে একটা মসজিদ, যার একতলাতে 3,000 মানুষ সালাত আদায় করতে পারবে। এইটা 30 বিঘা জমির উপরে অবস্থান করে। এখানে একটা একাডেমিক ভবন আছে রাজশাহীতে, যেখানে 3,000 ছাত্র একসাথে ক্লাস করতে পারে। এটা বিশাল প্রতিষ্ঠান, প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক টিচার ডক্টর জায়েদ আল জোহানি। ইনি আপনাদের প্রতিষ্ঠানের চলমান শিক্ষক এখন রাজশাহীতে আছেন। ইন্ডিয়ান বড় বড় শিক্ষক রাজশাহীতে আছেন, দেশের বড় বড় শিক্ষক। আমার মনে বড় সাধ, এ দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি
উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়াই লড়বে ইনশাআল্লাহ। আমি মুখে আছি, মিডিয়া আমার সামনে আছে, কলম আমার সাথে আছে। কলম সাথে থাকাতে আমি খাকসার সাধারণ মানুষ, আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, নামাজ, শিক্ষা, দোয়া, এগুলো বই পেশ করেছি, অতীব গুরুত্বপূর্ণ। আর আপনাদের সবার প্রিয় সন্তান, সবার প্রিয় ভাই আব্দুল্লাহ, আমিও তার বক্তব্য শুনি। আব্দুল্লাহ সারা দেশ জুড়ে বক্তব্য চালু করবে যে কোনো মূল্যে, যার কারণে বই পুস্তক লিখেছে, সিলেবাস তৈরি করেছে, সবকে ছাপিয়েছে, ইমাম প্রশিক্ষণ চালু করেছে, যাবে ফ্রি, আসবে ফ্রি, সিলেবাস নেবে ফ্রি, সব কিছু ব্যবস্থা করেছে। তার সিলেবাস আমাদের সাথে থাকে। ও কি বই লিখেছে? আদর্শ শিক্ষার জন্য, মক্তব পরিচালনার জন্য। মক্তব মানে মসজিদ ভিত্তিক দাওয়াতি কার্যক্রম এবং শিক্ষা কার্যক্রম সারা দেশ জুড়ে চালু করতে হবে। এই মিশন নিয়েও মাঠে নেমেছে। ওর বই পুস্তক আছে। আর একটা বই অতীব গুরুত্বপূর্ণ, সেইটা হলো বেগম রোকিয়া বলেছে অবরোধবাসিনী। তখন পাল্টা লেখা হয়েছে, কেন হব অবরোধবাসিনী? আমরা তো শ্বশুর বাড়ি যেতে পারি, মহিলা মানুষ। আমরা তো যুদ্ধে যেতে পারি, মহিলা মানুষ। আমরা তো পড়াশোনা করতে পারি, মহিলা মানুষ। প্রয়োজনে বাজারে যেতে পারি, জরুরি কারণে, মহিলা মানুষ। তো অবরোধবাসিনী হব কেন? তুমি ভুল লিখেছ। যারা ভালোবাসে তাদেরকে বই সংশোধন করতে হবে। তাই বইয়ের নাম হলো কেন হব অবরোধবাসিনী। বইয়ের নাম হলো শিক্ষা বনাম জাহেলিয়াত। আসলে এটা শিক্ষা নয়, এটাই হলো জাহেলিয়াত। আর আব্দুল্লাহর ব্যতিক্রম বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারী। আমার দ্বীনী বোনদেরকে এসব বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার দ্বীনী ভাইদেরকে এইসব বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা, মাসিক আল ইতিসাম পত্রিকা, যেটা আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে ছাপাচ্ছেন, যাতে 50টা প্রশ্নের উত্তর রয়েছে। সামনে বৃহস্পতিবার, শুক্রবার যাবেন রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ট্রেনে উঠবেন আর বিমানবন্দরে নামবেন। ট্রেন থেকে একবারে নিকটে আছে জামিয়া সালাফে